গর্ভধারণ করতে গেলেও নিতে হতো নাকি জাহিরের অনুমতি, আরো সমস্ত ভয়ঙ্কর অভিযোগ প্রকাশ্যে। হাসপাতালের বস জাহিরের গ্রেফতারির পরে হাসপাতালে ফিরতে চাইছেন ছাঁটাই হওয়া কর্মীরা। পাঁশকুড়া কাণ্ডে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে রিলায়েবল নামক প্রাইভেট সংস্থাটিকে। পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই সামনে এসেছে মূল অভিযুক্ত জাহিদ আব্বাসের প্রভাবের কথা। এক কথায় হাসপাতালের অলিখিত সুপার হয়ে বসেছিলেন জাহির। রিলায়েবল নামক বেসরকারি সংস্থাটির হয়ে ফেসিলিটি ম্যানেজার পদে আসীন ছিলেন। হাসপাতালের 133 জন অস্থায়ী কর্মীর বস ছিলেন জাহির। তার ভয়ে ততষ্ট হয়ে থাকতো হাসপাতালের কর্মীরা। কাজ পছন্দ না হলে শারীরিক মানসিক নির্যাতনের পাশাপাশি হুমকি দেওয়া হতো ছেঁটে ফেলার। এরকম ভাবে 10 জন কর্মীকে ছেঁটে ফেলেছিলেন জাহির। গতকাল শুভেন্দু অধিকারীর সভা থেকে সেই 10 জন ছাঁটাই হওয়া কর্মীর কথাও তুলেছিলেন। টুম্পা হাঁসদা ওই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে জন্মলগ্ন থেকে ওই হাসপাতালে কর্মরত ছিলেন। অসুস্থ হয়ে ছুটি নেওয়ার অপরাধে তার লিভ অ্যাপ্লিকেশন টুম্পার ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জাহির। এমনকি কর্মীরা গর্ভধারণ করলেও নাকি তার পারমিশন নিতে হতো। এহেন জাহিরের জেল যাত্রার পর কাজে ফিরতে চাইছেন ছাঁটাই হওয়া কর্মীরা। স্বস্তির হাওয়া হাসপাতালেও। দিদি, কবে থেকে সুপার স্পেশালিটিতে কাজ করতেন? যখন থেকে সুপার স্পেশালিটি হসপিটাল চালু হয়েছে তখন থেকেই কাজ করছি। আচ্ছা, বাদ দিল কে? বাদ দিল জাহির আব্বাস খান। বলতো যে তোমার কোম্পানি থেকে মেল এসছে, কিন্তু আমি কোনো মেলও পাইনি, কিছু নয়। আমাকে বলছে যে তোমার পোস্টে লোক নিয়ে নেওয়া হয়েছে। আমি যখন দরখাস্ত জমা দিতে যাই তখন জাহির আব্বাস খান আমাকে ওইরকম বলে। আমার দরখাস্তটা মুখের উপরে ছুঁড়ে মারে আর বলে যে তোমার পোস্টে লোক নিয়ে নেওয়া হয়েছে, তোমাকে আর ডিউটি করতে দেওয়া হবে না, তোমাকে খাতায় সই করতেই বারণ করেছে। কেন কেন এরকম কেন বলতো? কেন, আমি ওই যে হসপিটালে ভর্তি ছিলাম, ওইখানে ডিউটি সেই সময় করতে পারিনি। সেই সময় নাকি সবাই আগে শরীর খারাপের আগেও দরখাস্ত জমা দিতে হবে আর শরীর খারাপ পরেও দরখাস্ত জমা দিতে হবে। আমি সেই সিস্টেমটা আগে জানিনি। এইবারে যে জাহির আব্বাস খান ওই সিস্টেমটা চালু করেছে আমি ওইটা জানিনি, মানে কোম্পানি থেকে চালু হয়েছে নাকি, ওইটা জাহির আব্বাস খান আমাকে বললো আর কি। যে আমি বলছি যে আমি তো ওই রকম আগে থেকে দিইনি, আর যখনই আমার শরীর খারাপ হয় আমি ফোন করে জানিয়ে দিতাম যে আমার এরকম শারীরিক অসুস্থতা হয়েছে, আমি যে ডিউটি যেতে পারবো না। তারপরে যখন আমি ডিউটি জয়েন করতে যেতাম তখন আমি দরখাস্ত জমা দিয়ে তারপরে ডিউটি জয়েন করতাম। যে আমার কি শরীর খারাপ হয়েছিল সেই প্রেসক্রিপশন নিয়ে দরখাস্ত নিয়ে আমি জমা দিয়ে তারপর ডিউটি করতাম। আর কি বলতো জাহির আব্বাস? ওইটাই বলেছিল। আবার আমার ছোট মেয়ের পর একটা মানে প্রেগনেন্সি এসেছিলো, সেই বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। তখন মানে ওই মিসক্যারেজ হওয়ার পর ওই কাগজপত্র নিয়ে আমি দরখাস্ত জমা দিতে গেছিলাম। তখন আমাকে সবার সামনে জাহির আব্বাস খান এরকমভাবে কোশ্চেন করছে যে তুই কাকে বলে বাচ্চা নিয়েছিস, আর বাচ্চা নিয়েও নিয়েছিস, আবার তোর বাচ্চা মানে মিসক্যারেজও হয়ে গেছে, এরকমভাবে আমাকে কোশ্চেন করছিল। আমি তখন বলছি যে কাকু আপনি আমাকে হচ্ছে যে ডিউটির ব্যাপারে বলুন, আমার পারিবারিক ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে আমি কি সেটা কি তোমাকে বলবো, এরকমভাবে আমি বলেছিলাম। তো জাহিরের ভয় কি সমস্ত কর্মীরাই কাঁপতো নাকি? হ্যাঁ, ওইরকম একটা ছিল, মানে ওর মুখের উপরে কেউ যদি মানে কথা বলতো তখন তাদেরকে ডেকে তাদেরকে করতো আর কি। এখন কি চান, আবার হাসপাতালে ফেরত যেতে চান? হ্যাঁ, হাসপাতালে আমি আমার ডিউটি আমি আবার আগের মতোই করতে চাই। আমি তো গরিব ঘরের মেয়েছে না, আমি ওই কাজ না হলে আমার আর কিছু নেই। এতদিন 1 বছর যে বসে আছি, এই যে আমার বড় মেয়ে পড়াশোনা মামা ঘরে থেকেই পড়াশোনা করে, তার খরচা পর্যন্ত আমি দিতে পারছি না। এখন ওই স্কুলের টাকা টিউশনের টাকা তার দিতে পারিনি ওই কাজটা যাওয়ার পর থেকে। আপনার নাম? টুম্পা হালতা পাত্র। ওনারা একটা কথাই বারবার বলছে, এই জাহির আব্বাস প্রচুর পরিমাণে মেন্টালি প্রেশার করত, কাজের প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করত, এবং তারা এই কারণেও কিন্তু অনেকে বাধ্য হয়েছে এই কাজ ছেড়ে যেতে। তারা আবার পুনরায় ফিরে আসতে চাইছে জাহির আব্বাস গ্রেপ্তার হওয়ার পর। হ্যাঁ, এরকম আমার কাছে 2 জন এসেছিলেন, তারা কাজের চাপের জন্য কাজ ছেড়ে দিয়েছিলেন বা কাজ ছাড়ানো হয়েছিল। যাই হোক, কোম্পানি যা করেছিলেন আমার জানা নেই। তো তারা আমার কাছে এসেছিলেন, আমরা বললাম আপনারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন, কোম্পানি যদি আপনাদের পুনর্বহাল করে আপনাদের করতে পারে। আমার হাতে রিক্রুটমেন্ট প্রসেসটা নেই। খুব বেশি হলে আমি হয়তো কোম্পানিকে রিকোয়েস্ট করতে পারি যে এনারা কাজ করতেন,
এনাদেরকে যদি আপনারা দেখেন এনাদের ম্যাটারটা এইটুকু করতে পারি, কিন্তু আমার হাতে রিক্রুটমেন্ট প্রসেস একদমই নেই। যদি ওনারা অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এনাদের কেসটা আপনারা একটু দেখুন গুরুত্ব দিয়ে, এবার কোম্পানি ডিসিশন নেবে। এই স্বপন মাল, সঞ্জয় সিং, বিদ্যুৎ সামন্ত, স্বপন মাইতি, তনুশ্রী চক্রবর্তী, কল্যাণ মাইতি, অনিমেষ হাজরা, গোবিন্দ নায়ক, ইজাজ আহমেদ, গৌরী মাইতি, অর্পণ দোলাই, বিশ্বজিৎ মাল, টুম্পা হাসদা, সুজাতা দাস মাইতির মতো 16 জন অস্থায়ী কন্ট্রাকচুয়ালকে এই 1 মাসের মধ্যে তাড়িয়েছে এই হসপিটাল থেকে। বুঝতে পারছেন কত বড় ক্ষমতাশালী, কত বড় অত্যাচারী।